বন্ধুরা, ওয়েলকাম টু মৌমা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে সব কাজটা সারা হয়ে গেছে। এখন চা বিস্কুট খেলাম তোমার দাদা ভাইয়ের আমি। আর হচ্ছে তরকারি কুটে নিয়েছি। এটা আজকে করব শাক। এগুলো হচ্ছে কুড়ানো শাক, আমি দোকানের ওখান থেকে কুড়িয়ে নিয়ে আসি সেই শাক। আর এই আজকে করব দোকানের আলুর দম। আলুর দমের আলু একদম ছিলে ধোয়া, মানে কেটে কুটে ধুয়ে রেডি। আর এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। তা আজকে দেখো রান্না করবো আমাদের ঘরের জন্য মাছ। তা মাছ রয়েছে। তা আজকে আমি হচ্ছে পোস্ত আর সর্ষে দিয়ে কাতলা মাছ রান্না করবো। রোজই তো ঝোলমোল খাই, ভালো লাগছে না খেতে, তার জন্য আজকে পোস্ত আর সর্ষে বাটা দিয়ে করবো, ভাপা করবো। তা ওইদিকে তোমার দাদাভাইয়ের আটা মাখাও কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, যা যা রান্না করবো সবই শেয়ার করবো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে। তো পোস্ত আর সর্ষে দিয়ে দিয়েছি, বেটে নেব। আর এইদিকে আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এটাকে, ঠিক আছে? তো মাছটা ভাজা হোক, খুব কড়া করবো না, একটু হালকা হালকাই ভাজা করব। আর এই স্যারের জন্য 2 পিস বাটা রয়েছে, এটা ঝোল করে দেবো, হালকা ভেজে নেবো, এটাও ভেজে নেবো। তো মাছটা আগে ভেজে নিই, আর এইদিকে আমি মশলাটাও রেডি করে নিই। দেখো কালো জিরা ফোড়ন দেওয়ার পরে টমেটোটা দিয়েছি, আর নুন হলুদ দিয়ে দিয়েছি। তো এখন একটু কষিয়ে নিয়ে এই যে মশলাটা পেস্ট করে নিয়েছি। মাছগুলো তো ভাজাই হয়ে গেছে এই যে। তো এই যে মশলা বলতে পোস্ত আর সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে। তো এটা এখন ঢেলে দিলাম। তা মাছটা আগে করে নেব, তারপর এই কড়াইতে আমি শাকটাও বসিয়ে দেবো। তো ততক্ষণে এটা একটু কষিয়ে নিই। এই দেখো আমার মাছের মশলাটা কষানো হয়ে গেছে। তা আমি এই যে মাছটা ঢেলে দিলাম। আর এইদিকে মাইকের আওয়াজ হচ্ছে, পুজো, গণেশের পুজো। তাই এই যে আমার মশলাটা দিয়ে একবারে মাছের সাথে কষিয়ে নিচ্ছি। আর একটুখানি জল দেব, তাহলে মাখা মাখা হবে। দেখো জল দিয়ে দিলাম, এবার ফুটে উঠুক। দেখো আমার মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব বাটিতে। আর এদিকে শাক বসিয়ে দিয়েছি, রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমার শাকটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এই যে আলুর দমের মশলা রেডি। আর এদিকে হচ্ছে আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে চাও বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। মাইকের আওয়াজ হচ্ছে গণেশ পূজার জন্য। এই কড়াইটা মুছে রেখেছি। তো এই পেঁয়াজ একটু মানে কেটে নেব। আর মশলা যেহেতু ওর মধ্যে রসুন কাঁচা লঙ্কা আদা টমেটো সব রয়েছে, আর পেঁয়াজও দিয়েছি একটা। দেখো আলুর দমের মশলা আমি রেডি করে নিয়েছি। পেঁয়াজ রসুনটা আগে ভেজে নিয়েছি, তারপরে জিরের গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম। এবার কষানোর পালা, একটু কষিয়ে নেব। আর আলু আমি প্রেসারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর চন্দনকে আলু এমনিই গলে যাবে, কেননা নালে না যদি কড়াইতে সিদ্ধ করি সেই আলু সিদ্ধ হতে চায় না, ওই জন্য আজকে প্রেসারে দিয়েছি একটা। তা এদিকে সব তরকারি শুধু এখন শুধু মাছের ঝোলটাও হবে, তাহলেই হয়ে যাবে। সব ঘরে খাবার নিয়ে গেছি, এ দেখো বাসন টাসন সব রয়েছে। চাও হয়ে গেছে, এই যে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তা ওইদিকে ঘরে এই যে আটা মাখা তো হয়েই গেছে, ঘর এখন অন্ধকার। তোমার দাদাভাই দোকানের মালপত্র আনতে গেছে। আর এই যে ভাত, তারপরে হচ্ছে মাছ, এটা আমাদের ঘরের, আর এটাও আমাদের ঘরের। এই যে শাক, এই হচ্ছে আজকের ঘরে রান্না হয়ে গেছে। সকালে বিছনাটা গুছিয়েছি, পুজো দিয়েছি, পুজো দিয়েই রান্নার দিকে চলে যাই। তাড়াহুড়া লেগে যায় প্রচণ্ড, জানো না। আর যা গরম পড়েছে না, মানে আর কিচ্ছু ভালো লাগছে না। এদিকে দেখো মশলাটা কষানো হচ্ছে। আর এই যে টক দই দেবো, তোমার দাদাভাই এনে দিয়েছে। আর এখানে হচ্ছে চাল মগজ আর হচ্ছে কাজু পেস্ট, এই দেখো পেস্ট করে নিয়েছি। এটা একটু পরে দেব, আগে টক দইটাও দেবো। টক দইটা কেটে নিই। টক দইটা দিয়ে দিয়েছি, এবার একটু কষিয়ে নেব। টক দই দিলে কালার অন্যরকম হয়ে যায়, দেখো দেবে তো। তা টক দইটাও দিয়েছি। এবার আমি বাটা এই যে এগুলোও দিয়ে দেবো, কাজু আর মগজ, চাল মগজ তো দিয়ে দিলাম। একদম কষিয়ে নেব, তারপরে আলুটা দেব। একটু পরে আলুটা দেবো, আগে কষিয়ে নিই ভালো করে, তারপরে। দেখো একদম কষানো কমপ্লিট, দেখেছো? এবার আমি দিয়ে দেবো আলুগুলো। তা চলো, এই যে আলু, সিদ্ধ করা আলু এখন আমি ঢেলে দিচ্ছি। ওরে বাহুবলী হয়ে গেছি। এই দিলাম ঢেলে। এবার একটু জলও দেব, প্রেসার কুকারটা রেখে। দেখো আলুর দমটা হয়ে গেছে, এখন আমি ক্যানের মধ্যে তুলে নেব।
আর এদিকে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, সব কষিয়ে টষিয়ে পাচ্ছি না, আর তাড়াহুড়া লেগে যাচ্ছে জানো না, জল চলে যাবে, আবার বাসন ধুতে হবে। তাই এইদিকে হচ্ছে এই যে মাছটাও দিয়ে দিলাম, এবার ফুটতে থাকুক, আস্তে আস্তে ফুটুক। আমি ততক্ষণে এটা ক্যানের মধ্যে ঢেলে নিই। ওইদিকে বাসন কোসন কিছুটা রেখে এসেছি কলে, এই যে এখনও রয়েছে, কলে নিয়ে যাব। আর এদিকে তোমার দাদাভাইকে আর ছেলেকে খেতে দিয়ে গেছি, কেননা ছেলে স্কুলে যাবে, তোমার দাদাভাই দোকানের জন্য বেরিয়ে যাবে, তাড়াহুড়া লেগে যায়।